আমার স্বপ্নে দেখা ক্যাফে, পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ি নদী এবং নদীর জলে পা ডুবিয়ে খাওয়া কফি খাওয়া। সেই ক্যাফেতে আমরা চলে গেছিলাম মানালি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সয়েল ভিলেজের লতাস ব্রিজ ক্যাফে। চলুন তাহলে যাই সয়েল ভিলেজ। দিল্লি থেকে ওভারনাইট জার্নি করে সকালবেলা একটা স্পটে নামলাম হিমাচল প্রদেশের ভোর দেখতে। কি সুন্দর একটা জায়গা। বাইরের দৃশ্য দেখতে দেখতে আর ঘুম পেল না। আমরা ভোরবেলা থেকে শুধু পাহাড় দেখছি। মানালি যাওয়ার 15 কিলোমিটার আগেই ডান দিকে একটা রাস্তা এবং তারপরেই এই ব্রিজ, এবং সেই ব্রিজ দিয়ে ঢুকে আমরা চলেছি সয়েল ভিলেজের পথে। রাস্তার দুপাশে প্লাম, চেরি, আপেল এবং আরও অনেক নাম না জানা গাছ। ছোট্ট গ্রাম সয়েল ভিলেজ। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লতাস ব্রিজ ক্যাফের উদ্দেশ্যে। সয়েল ভিলেজ, আমরা এখন সয়েল ভিলেজে আছি। সয়েল ভিলেজের একদম উপরে পাহাড়ের চূড়োয় প্রথমে সেখানে যাব, সেখান থেকে আবার ওই দিকটাতে নামবো, কারণ ওই দিকটাতে খুব সুন্দর ওয়াটারফলস আছে, ঝর্ণা আছে, নদী আছে, এবং যাব লতাস ব্রিজ ক্যাফে। এখন ইনস্টাগ্রামের একটা ট্রেন্ডিং স্পট লতাস ব্রিজ ক্যাফে, সেখানেই যাব। আপাতত আমরা ট্রেক করে চলেছি সয়েল ভিলেজের একদম মাথার উপরে পাহাড় চূড়োয়। সয়েল ভিলেজে হোটেল খুব একটা বেশি নেই, একটা দুটো হোটেল আছে এবং বেশিরভাগই হোমস্টে, কিন্তু হোমস্টেগুলো খুব সুন্দর। আমি পরে আমাদের হোমস্টের ছবিগুলো দেখিয়ে দেব। অনেক নিচ থেকে এসছি, এই উপরে একটা পাথর, ওদিক থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমি হাঁপাচ্ছি, চোখে যা দেখি তা ক্যামেরায় ধরা পড়ে না, তাও চেষ্টা করছি। ওই দূরে একদম নিচে ওইখানে আমাদের রিসোর্টটা ছিল। এই যে প্লাম না আপেল আমি জানি না, কি সুন্দর লাল লাল, প্লামও হতে পারে, আপেলও হতে পারে, খুব সুন্দর দেখতে। ওই একদম নিচে যে সমতলটা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা শুরু করেছিলাম ওঠা। রাস্তা বেশি নয়, হয়তো 2-2.5 কিলোমিটার হবে, কিন্তু চড়াইটা অনেক বেশি ছিল। কত অল্টিটিউড আমি জানি না, কিন্তু বেশ অনেকটা, কারণ রাস্তাগুলো এরকম পুরো স্টিপ, এরকম স্টিপ। আর ওই নিচ থেকে আমরা ওঠা শুরু করেছিলাম। এইখানে এসে পৌঁছেছি, এরপর কি আছে দেখা যাক। পাইনের ঘন জঙ্গল আমার সামনে। আমরা এই উপরে এসেছি, আবার উপর থেকে অন্য দিক থেকে এবার আমরা নিচে যাচ্ছি গ্রামের ভিতরে, যেখানে ঝর্ণা এবং নদী আছে। প্লামে প্লামে ছেয়ে রয়েছে কত। প্লাম দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। ফাইনালি আমরা আপেলের দেখা পেয়েছি। এই যে আপেলের দেখা আমরা পেয়েছি। অনেক রকমের জঙ্গল দেখেছি, আপেলের জঙ্গল। এই যে শয়ে শয়ে আপেল হয়ে আছে জঙ্গলের মধ্যে। পুরো জঙ্গলের পাশ দিয়ে আমরা চলেছি। ওই উপরে গেছিলাম, আবার নিচে নিচে নেমে এইখানে এসেছি, আরও নিচে নামবো। এই পাহাড়টার ওই দিকে ছিলাম, মানে এর থেকে অনেকটা বেশি নিচ থেকে উপরে নেমেছি, নিচ থেকে উপরে উঠেছি, আবার উপর থেকে এই নিচে নামছি অন্যদিকে। আরও নিচে গেলে দূরে
পাহাড় চূড়োয় বরফ, এদিকেও মেঘের মাঝে মেঘ দিয়ে ঢেকে গেল, অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, আর একটা জলের শব্দ শোনা যাচ্ছে। এরা টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে এখানে বসে পড়েছে। 5 কিলোমিটার এই সাংঘাতিক স্টিপ রাস্তায় আমরা হেঁটে চলেছি। একবার উপর থেকে নেমেছি, আবার নেমে আবার উঠছি, এসব করছি, আবার নামবো। কত প্লাম পড়ে রয়েছে, তার মধ্যে আবার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আবার একটা কি চিপসের পকেট, কত প্লাম। এতক্ষণে লতাস ব্রিজ ক্যাফের চিহ্ন দেখলাম, বরফ গলা জল, একদম অন্যরকম একটা গাছ, কি সুন্দর। প্রকৃতির বিভিন্ন রূপে মুগ্ধ হচ্ছি আর হাঁটছি। ভাবলাম এটাই লতাস ব্রিজ ক্যাফে, কিন্তু এটাও না। আমরা 10টা ক্যাফে ছেড়ে চলে এসেছি। এইরকম বিচ্ছিরি রাস্তা দিয়ে বোধহয় 7 কিলোমিটার হেঁটেছি, এখনো হাঁটছি কিনা লতাস ব্রিজ ক্যাফে যাব বলে। এতটা হাঁটা সার্থক কিনা সেটা ওখানে গিয়ে টের পাবো। ফাইনালি এসে পৌঁছেছি লতাস ব্রিজ ক্যাফে। ভিতরটা কিন্তু সত্যিই সুন্দর, একদম প্রকৃতির কোলে, নদীর পাশে লতাস ব্রিজ ক্যাফে। দারুণ, খুব সুন্দর। ওই পাহাড়ের একদম তলা থেকে উঠে নেমে আর একটা পাহাড় উঠে নেমে ফাইনালি আমরা যেখানে এসে পৌঁছলাম লতাস ব্রিজ ক্যাফে। আশা সত্যি সার্থক। এরকম ঝর্ণা, নদী এবং তার পাশে ওইখানে বসে যদি মোমো, সিড্ডু বা চা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এইটুকুনি কষ্ট করতেই হবে। আমার স্বপ্নের একটা জলের কি অপূর্ব আওয়াজ। এখানে বসে আমরা লাঞ্চ করি। অনেক ভিড়, কিন্তু আমরা এইখান দিয়ে এসে এই ব্রিজ দিয়ে এসে এইখানে একটা বসার জায়গা আছে, দূরে একটা আছে, এখানে একটা আছে, কিন্তু আমরা বসবো একদম নদীর পাড়ে। কি দারুণ একটা জায়গা, এইখানে বসবো, বসে আমরা খাবো অনেক কিছু লাঞ্চ আছে। আমাদের আজকের খাবার সিড্ডু, আর ওদিকে পাহাড়োবালি ম্যাগি খাওয়া শুরু করেছে একজন অলরেডি, আর একটা রাইস থালি আসছে। এখানকার লোকাল রেড রাইস, আর কী কী আছে, রেড রাইস, बिच्छू बूटी की चटनी, निचुड़ी पाता चटनी, लिंगड़ी की साग, कड़ी पकोड़े, राजमा, सलाद, रेड राइस, नॉन वेज सिड्डू, मैगी, আর এটা হচ্ছে ব্রেড অমলেট। আর খাবার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এই জায়গাটা। এই নদীর ধারার মাঝে বসে প্রকৃতির কোলে আলু সেদ্ধ ভাতও অমৃত লাগতো। আমরা তো কত রকমের খাবার নদীতে একটু পা ডুবিয়ে আসি। ওখানে যাও তাহলে জুতো খুলে দিও, নাহলে ওখানে শুট করবে।
টেন্টেরও ব্যবস্থা, ক্যাম্পিংও হয় বলে, টেন্ট করে রাখা হচ্ছে, ক্যাম্পিংও হয়, ক্যাম্পিং করার মতনই জায়গা। এরকম পাহাড়ি নদীর পাশে যদি একটা বাড়ি হতো ভালো হতো। আমি ভাবি এত সুন্দর জায়গা ছেড়ে লোকে কেন মানালির মল রোড দেখতে চায়। আমি তো এখানেই থাকবো। মজার ঘটনা, উপরে ড্রোন, আর ড্রোনটাকে দেখে এই ডগিটা হঠাৎ করে প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে গেছে, দিয়ে এই ড্রোনটা একদম উপরে আরও রেগে যাচ্ছে। এই ক্যাফেটার একটা আলাদা ভাইবস আছে। ট্রাউট মাছ বেকিংয়ের জন্য তৈরি হচ্ছে। কি সুন্দর সাজানো গোছানো একটা ক্যাফে। আমরা যে এত কিলোমিটার এত পাহাড় চড়ে এলাম, সত্যি আমাদের পরিশ্রম সার্থক হলো।